একজন মহিলা প্রতিদিন ভগবানের নামে একটি রুটি বানিয়ে নিজের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতেন। হে ভগবান, এই খাবার যেন কারোর উপকারে লাগে। সেই রুটি নিতে প্রতিদিন একজন কুঁজো বৃদ্ধ আসত, কিন্তু ধন্যবাদ দেওয়ার বদলে সে শুধু একটাই কথা বলত, যা করো তাই ফিরে আসে। এই কথা শুনে মহিলার খুব রাগ হতো। তিনি ভাবতেন, কি অদ্ভুত মানুষ, একবার ধন্যবাদও দেয় না, খাবার নিয়ে কি বিড়বিড় করতে করতে চলে যায়। একদিন বিরক্ত হয়ে তার মনে খারাপ চিন্তা এলো। তিনি ঠিক করলেন আজ রুটিতে বিষ মিশিয়ে দেবেন, যাতে এই প্রতিদিনের ঝামেলা চিরতরে শেষ হয়। কিন্তু রুটি ঝুলিয়ে দিতে গিয়ে তার হাত কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, হে ভগবান, আমি কি পাপ করতে যাচ্ছি? সঙ্গে সঙ্গে সেই বিষ মাখা রুটি আগুনে ফেলে দিলেন এবং নতুন করে ভালো একটি রুটি বানিয়ে বাইরে ঝুলিয়ে দিলেন। বৃদ্ধ যথারীতি এসে রুটি নিয়ে গেল এবং যাওয়ার সময় আবারও বলল, যা করো তাই ফিরে আসে। সেদিন সন্ধ্যায় মহিলা কাজ থেকে ফিরে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে, কাপড় ছেঁড়া, মুখ শুকনো, ক্লান্ত ও ক্ষুধায় কাতর। সে মায়ের কোলে ঢলে পড়ে বলল, মা, আমি তো আজ ক্ষুধায় মরে যেতাম, কিন্তু পথে এক বুড়ো মানুষ আমাকে তার রুটি দিয়ে বাঁচিয়ে দিল। মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেটি ছিল সেই রুটি যা তিনি সকালে বানিয়েছিলেন। তিনি কেঁপে উঠলেন এই ভেবে, আজ যদি তিনি বিষ মাখা রুটি না বদলাতেন তাহলে নিজের ছেলেকেই নিজের হাতে মেরে ফেলতেন। সেদিন তিনি বুঝলেন, সৎকর্ম হোক বা দুষ্কর্ম, সব কিছুই ঘুরে ফিরে আমাদের কাছেই ফিরে আসে।